সিম্বা যখন প্রথমবার গিরগিটিটাকে দেখলো তখন সে রেগে গর্জন করে উঠলো, কিন্তু যেই সে ঘুরে তাকালো তখনই দেখলো যে উপত্যকা থেকে অনেকগুলো বনমহিষ তার দিকে ছুটে আসছে। সে বুঝতে পারলো যে এই জায়গায় থাকাটা মোটেও নিরাপদ নয়। নিজের জীবন বাঁচাতে সে দৌড়াতে শুরু করলো। আসলে কিছু শিকারী হয়েনার ভয়ে এই মহিষগুলো আতঙ্কে ছুটছিল আর মনে হচ্ছিল যেন কেউ পুরো ঘটনাটা সাজিয়েছে। সিম্বা যখন প্রায় পিছিয়ে যেতে বসেছে তখন সে হঠাৎ করে পাশে ঘুরে গেল এবং একটা ছোট পাথরের আড়ালে লুকিয়ে পড়লো। এইভাবে সে বেঁচে গেল, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। আড়ালে সেই দেওয়ালটা ছিল খুবই পাতলা আর যে কোনো সময় ভেঙে পড়তে পারতো। সিম্বা সাহস জোগাড় করলো এবং আবার দৌড়ে একটা শুকনো গাছের দিকে লাফ দিল। সে গাছের একটা ডালে পৌঁছালো, কিন্তু বনমহিষের সেই দলটা এত দ্রুত ছুটছিল যে গাছটা বেশি দিন টিকবে না। সিম্বা যখন আশা ছেড়ে দিতে যাচ্ছিল ঠিক তখনই তার বাবা মুফাসা এসে পৌঁছালেন। মুফাসা তার ছেলেকে বললেন, ভয় পাস না বাবা, আস্তে আস্তে নিচে নামার চেষ্টা কর। কিন্তু ঠিক তখনই একটা বড় মহিষ মুফাসাকে জোরে ধাক্কা মারলো এবং তিনি মাটিতে পড়ে গেলেন। সিম্বাও পা পিছলে পড়ে গেল। বনমহিষগুলো তাদের মাথার উপর দিয়ে ছুটে যাচ্ছিল।